এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরের দিকে নজর রাখবো, একেবারে এক মন্তব্যকে গিয়ে শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এবং ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে এফআইআর করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে রয়েছে ত্রয়নের সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো ত্রয়নের থেকে। ত্রয়ন, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? রাহুল গান্ধীর বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আর সেই অভিযোগের ভিত্তিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করলেন আশুতোষ চট্টোপাধ্যায় ও শুভঙ্কর সরকার। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। বিস্তারিত জানাও, কি জানা যাচ্ছে? ত্রয়ন, আমার কথা শোনা যাচ্ছে? ত্রয়নের সঙ্গে যোগাযোগ করা আবার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যে মন্তব্য উঠছে, যে অভিযোগ উঠছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে দাবি কংগ্রেসের। রাহুল গান্ধীকে নিয়ে অসাংবিধানিক শব্দ ব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং সেই শুভেন্দু অধিকারী যিনি কিনা বিরোধী দলনেতা, এবং সেই বিরোধী দলনেতার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে শিলিগুড়ি থানায়। এ বিষয়ে আবার জোড়ার চেষ্টা করবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে ত্রয়ন। বিস্তারিত জানবো তোমার থেকে, কি জানা যাচ্ছে? দেখো, রাহুল গান্ধী সম্পর্কে, অর্থাৎ রাহুল গান্ধী যখন যাত্রা করছিলেন বাংলায়, সেই সময় কিন্তু তার সম্পর্কে এমন কিছু বক্তব্য বলেন বিরোধী দলনেতা যেটা অসংসদীয় বলে মনে করছে প্রদেশ কংগ্রেস, এবং সেই কারণেই এই ধরনের মন্তব্য একজন সাংসদ এবং বিরোধী দলের নেতা সম্পর্কে যে ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী করেছেন সেটা যথোপযুক্ত নয়। এবং সেই কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে কংগ্রেসের দুই নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং শুভঙ্কর সরকার তারা কিন্তু শিলিগুড়ি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন, এবং প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে যে বিরোধী দলনেতা যে ধরনের বক্তব্য বলেছেন রাহুল গান্ধী সম্পর্কে, তার জন্য যেন প্রশাসন দ্রুত তৎপরতার সঙ্গে এই বিষয়ে যেন ব্যবস্থা নেন, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। অঞ্জন, পুলিশ প্রশাসন এই বিষয়ে এখনো পর্যন্ত সত্যি কি কোনো স্টেপ নিয়েছে, কিছু জানা যাচ্ছে সেই বিষয়ে? গতকাল যখন রাহুল গান্ধী যাত্রা করছিলেন, তখনই যখন এই যাত্রার বিষয় শুভেন্দু অধিকারীর কাছে প্রতিক্রিয়া চাওয়া হয়, তখনই তিনি এমন ধরনের কিছু বক্তব্য বলেছেন। এটা সঠিক বক্তব্য বা সঠিক বাক্যচয়ন হয়নি, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং তাদের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি যাতে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। অঞ্জন, বেশ, নজর রাখো এই খবরের দিকে, আমাদের নজর থাকবে, ট্রাইব টিভি নজর থাকবে এই খবরের দিকে। যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে এই মুহূর্তে ট্রাইব টিভির, রাহুল গান্ধীর বিরুদ্ধে অসাংবিধানিক কথা বা অসাংবিধানিক শব্দ ব্যবহার করার ভিত্তিতে একেবারে অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ ব্যবহারের জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশেই এই এফআইআর।